আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব ভিলেজ ম্যানেজমেন্ট নিয়ে। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 6টি পর্ব কমপ্লিট হয়েছে। আজকে 7ম পর্ব শুরু হবে এবং আজকের এই পর্বটি শেষ পর্ব হবে, অর্থাৎ এটা ছিল একটা ছোট কোর্স। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমাদের প্রজেক্ট হলো লোকাল হোস্ট /address_management। তো এটা আমাদের লগ ইন ফর্ম। আমি ইমেল দেবো asadullah@gmail.com এবং পাসওয়ার্ড দেবো 1 থেকে 8 পর্যন্ত দিয়ে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে ঠিকঠাকভাবে ঢুকতে পেরেছি। তো গত পর্বে আমি ম্যানেজ ওয়ার্ড নাম্বার, তার আন্ডারে একটা সাব মেনু ছিল ভিউ ওয়ার্ড নাম্বার, এটা নিয়ে কাজ করেছিলাম। তো এটা আমাদের কমপ্লিট হয়েছে। তো আজকে আমি ম্যানেজ ভিলেজ নিয়ে আলোচনা করব। তো এখানে একটা জিনিস আমি গতকালকে যে কাজটা করেছিলাম, যে ওয়ার্ড নাম্বারটা ইউনিক রেখেছিলাম। তো এটা আমি পরে চিন্তা করলাম যে ওয়ার্ড নাম্বারটা মূলত ইউনিক হবে না, কারণ একটা ইউনিয়নের আন্ডারে দেখা গেছে 6 থেকে 7টা ওয়ার্ড নাম্বার থাকে। সেটার সিরিয়াল 1 2 3 4 এভাবে 7 পর্যন্ত হতে পারে বা বেশি হতে পারে, এবং অন্য আরেকটা ইউনিয়নের আন্ডারে সেম ওয়ার্ড নাম্বার হতে পারে, সেটা ইউনিয়ন ডিফারেন্ট। এই জন্য আমাকে ওয়ার্ড নাম্বারটা ইউনিক রাখা যাবে না। তো ওয়ার্ড নাম্বার ইউনিক যেটা আছে সেটা আমি প্রথমে একটু ইউনিকটা রিমুভ করে দিব, দেন ভিলেজ ম্যানেজমেন্ট শুরু করব। তাহলে আমি আমার প্রজেক্টে যাচ্ছি। তো আমি প্রথমে যাচ্ছি আমাদের ওয়ার্ড কন্ট্রোলারের মধ্যে, যে ওয়ার্ড কন্ট্রোলার। তো এখানে জাস্ট একটা জিনিস নেওয়া হয়েছিল, দেখেন ওয়ার্ড রিকোয়েস্ট, অর্থাৎ গত পর্বটি যারা দেখেছেন তাদের বোঝার সমস্যা হওয়ার কথা না। তো এই ওয়ার্ড রিকোয়েস্টটা এখানে আমি এর মধ্যে আপডেটের সময় এটা ওয়ার্ড রিকোয়েস্ট দিয়েছিলাম। তো এই ওয়ার্ড রিকোয়েস্ট এখন আপডেটের মধ্যে না দিয়ে এখানে দিব জাস্ট রিকোয়েস্ট, অর্থাৎ আমাদের অ্যাডের সময় যে রিকোয়েস্ট আমরা নর্মালি দেই রিকোয়েস্ট, তারপরে স্মল লেটার একটা রিকোয়েস্ট ভেরিয়েবল নেই। তো সেই রিকোয়েস্টটা এখন আপডেটের মধ্যে দিয়ে দিব। তাহলে সেই যে রিকোয়েস্ট যে আমাদের একটা ফাইল আছে এই ফাইলে সে আর যাবে না, এবং যে এটা ইউনিক কিনা সেটা চেক করবে না। ওকে, তারপরে যে এখানে যে ভ্যালিডেশনটা দেওয়া আছে ওয়ার্ড নাম্বার, এটাও আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, অর্থাৎ ইউনিকের যে ভ্যালিডেশনটা এটা লাগবে না। আর আমরা মূলত যে কিউরি আর ভ্যালিডেশন করা আছে রিকোয়ার্ড সবগুলা ফিল্ড। তাহলে দেখেন আমি কোন জায়গায় চেঞ্জ করলাম, এইখানে স্টোরের মধ্যে যে রিকোয়ার্ডের যে কোডটা আছে এখান থেকে রিমুভ করে দিলাম। আর এখানে নিচে ছিল এটা আপডেটের মধ্যে ছিল ওয়ার্ড রিকোয়েস্ট নামে যে এটা ছিল সেটা রিমুভ করে জাস্ট রিকোয়েস্ট করে দিলাম, যেমন আবার দেখে যাচ্ছে আপনাদের দেখানোর জন্য। তো এই যে আপডেটের মধ্যে প্রথমেই এটা রিকোয়েস্ট করে দিলাম। ওকে, তারপরে আমাদের আর এখান থেকে এই রিকোয়ার্ড এটা রিমুভ করে দিলাম। এই দুই জায়গায় আমি চেঞ্জ করলাম, আর বাকি সব কিছু ঠিক থাকবে। আর এটা যেহেতু আমরা ফাইলটা ক্রিয়েট করেছিলাম এটা এই জায়গায় থাকলেও সমস্যা নাই। ওকে, আর আমাদের জ্যাকুয়ারি আর ভ্যালিডেশন তো আছে, যেমন আমি একটা ওয়ার্ড নাম্বার অ্যাড করব, সাবমিট করব, তো সবগুলো ভ্যালিডেশন আছে, ঠিকঠাক আছে, ওকে সমস্যা নেই। তো এখন আমি ভিলেজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব। তাহলে আমাদের আরেকটা মেনু ক্রিয়েট করতে হবে, ম্যানেজ ভিলেজ, এবং তার আন্ডারে একটা সাব মেনু হবে ভিউ ভিলেজ। তাহলে আমি এই সাইড বার ডট ব্লেড ডট পিএসপি ফাইলটার মধ্যে চলে যাব। তো এটা আমাদের মূলত আছে রিসোর্স ফোল্ডার ভিউজ, তার আন্ডারে লেআউটস ফোল্ডার, এর মধ্যে সাইড বার ডট ব্লেড ডট পিএসপি। সবার নিচে যে এলআইটা আছে এটা আমি কপি করব। দেখেন এই যে এখানে একটা এলআই দেওয়া আছে, এটা আমি কলাপস করলাম, কলাপস করে কপি করব। তো কপি করে আমি নিচে পেস্ট করে দিচ্ছি, দেখেন। তো এখানে পেস্ট করলাম। তো পেস্ট করার পরে এটা আমি রিনেম করে নিচ্ছি ম্যানেজ ওয়ার্ড নাম্বার, এটাকে আমি বলে দিচ্ছি ম্যানেজ ভিলেজ, অর্থাৎ একসাথে আমি চেঞ্জ করে নিচ্ছি। এটা হয়ে গেল আমার ম্যানেজ ভিলেজ, আর এটা ভিউ ভিলেজ। এখন আমি এটা সেভ করলাম। সেভ করে যদি ব্রাউজারটা রিলোড করে দেখেন, ব্রাউজারটা রিলোড করার পরে আমরা জিনিস আরেকটা মেনু দেখতে পাচ্ছি যে ম্যানেজ ভিলেজ, তার আন্ডারে ভিউ ভিলেজ। এখন আমাদের ভিলেজের জন্যে, আর এটা আমি কলাপসটা একটু উঠিয়ে দিলাম। ওকে, এটা নিচে যে আমাদের এটা কপি করলাম। এখন যেহেতু ভিলেজ নিয়ে কাজ করবো তাহলে ভিলেজের জন্য আমাদের রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি রাউটস ফোল্ডার, এর মধ্যে ওয়েব ডট পিএসপি, এর মধ্যে চলে যাব একবার সবার নিচে। তো এখানে দেখেন আমাদের সবার নিচের রাউটগুলো আমি এখান থেকে কপি করতেছি। ওকে, কপি করলাম, কপি করে আমি নিচে পেস্ট করে দেব। এখন এখানে প্রিফিক্স ওয়ার্ডস দেওয়া আছে গ্রুপ ফাংশন, এখানে ওয়ার্ডসটা আমি
কন্ট্রোল ডিডি দিয়ে অল সিলেক্ট করে নিব, তারপর এটা চেঞ্জ করে দিচ্ছি ভিলেজ। ওকে, তাহলে আমাদের প্রিফিক্স হলো ভিলেজ, আর আমাদের এই রাউটগুলো হলো ভিলেজ ডট ভিও ভিলেজ ডট এর যা আছে তাই থাকবে। ওকে, তাহলে এই যে আমাদের এটা হলো সাইড বার, এই পাশে নিয়ে আসলাম। তো সাইড বারের মধ্যে যে প্রিফিক্স ইকুয়াল ভিলেজ, এটা এখানে পেস্ট করে দিলাম। তারপর আমাদের রাউট দিতে হবে ভিলেজ ডট ভিউ, এই যে এই রাউটটা। ওকে, এটা আমি কপি করলাম, দেখেন কপি করে এখানে আমি দিয়ে দিচ্ছি ভিলেজ ডট ভিউ, এটা রাউট। আর এটার যদি রাউট ইকুয়াল এটা হয় তাহলে এটা অ্যাক্টিভ থাকবে, ওটাতে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ লারাবেলে যে পর্বটা ছিল সেটা। ওকে, সেভ করা হলো। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয়, আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এখন যখন আমি এটাতে ক্লিক করবো ভিউ ভিলেজ, সে আমাকে এই রাউটটাতে নিয়ে যাবে। আর এই রাউট মানে সে আমাকে এই রাউটে নিয়ে আসবে। আর এই রাউট মানে সে আমাকে ব্যাক এন্ড ফোল্ডার, তার মধ্যে ওয়ার্ড কন্ট্রোলার, এর মধ্যে ভিউ ফাংশন বা মেথডের মধ্যে নিয়ে যাবে। তাহলে আমাদের ওয়ার্ড কন্ট্রোলার, এখন আমি এটা রিনেম করে নেব, যেহেতু ভিলেজ নিয়ে কাজ করতেছি তাহলে ভিলেজ নামে একটা কন্ট্রোলার আমি ক্রিয়েট করে নেব। ওকে, তাহলে এটা আমি দেখেন এখান থেকে চেঞ্জ করে এটা আমি করে দিচ্ছি ভিলেজ কন্ট্রোলার। তাহলে আমি এই ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে ভিলেজ কন্ট্রোলার নামে একটি কন্ট্রোলার ক্রিয়েট করব। তাহলে আমি আমাদের প্রজেক্টের মধ্যে ঢুকতেছি ওয়ার্ম ফোল্ডারের মধ্যে যে অ্যাড্রেস আন্ডারস্কোর ম্যানেজমেন্ট, এর রাইট বাটনে ক্লিক করব, গিট ব্যাশ হিয়ার। ওকে, তাহলে গিট ব্যাশ হিয়ার, এর মধ্যে এখন আমি কমান্ডের মাধ্যমে কন্ট্রোলার ক্রিয়েট করব। অর্থাৎ এখন আমি লিখব পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, স্পেস দিয়ে কন্ট্রোলারটা কোথায় ক্রিয়েট করতে চাচ্ছি, ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে। তাহলে ব্যাক এন্ড স্ল্যাশ দিয়ে কন্ট্রোলারের নাম কি, কন্ট্রোলার নাম হলো ভিলেজ কন্ট্রোলার। ওকে, এখন আমি কিবোর্ড থেকে এন্টার দেব, তাহলে আমাদের কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি যে ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে চেক করব অর্থাৎ কন্ট্রোলারটা ক্রিয়েট হয়েছে কিনা। এখন পর্যন্ত দেখি ভিলেজ কন্ট্রোলার, অর্থাৎ এটা একটু স্লো কাজ করতেছে। এখন কন্ট্রোলারটা ক্রিয়েট হলো সাকসেসফুলি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ভিলেজ নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট হলো ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে। অ্যাপ HTTP কন্ট্রোলার্স ব্যাক এন্ড, তার মধ্যে যে ভিলেজ কন্ট্রোলার। ওকে, তাহলে আমি যে আমাদের ওয়ার্ড যে কন্ট্রোলার ছিল সেই ওয়ার্ড কন্ট্রোলারের সবগুলো কোড কপি করে নিয়ে আসবো। দেখেন ওয়ার্ড কন্ট্রোলার, তো ওয়ার্ড কন্ট্রোলারের এই সবগুলো এখান থেকে উপরে সাপোর্টগুলো কপি করলাম। দেখেন কপি করে আমাদের এটা ওয়ার্ড কন্ট্রোলার আমি মাত্র ক্রিয়েট করলাম যেটা, সেটা হলো ভিলেজ কন্ট্রোলার, এর মধ্যে আমি পেস্ট করে দিচ্ছি। দেখেন, তো এটা আমাদের লাগবে না অবশ্য, এটা এখান থেকে রিমুভ করে দিতে পারি, রিকোয়েস্ট। ওকে, এটা রিকোয়েস্ট রিমুভ করে দিলাম। আর ওয়ার্ড নাম্বার এগুলো থাকুক, সমস্যা নাই। তারপরে ওয়ার্ড কন্ট্রোলারের যে ভিতরে যে ফাংশনগুলো আছে এগুলো আমি অল সিলেক্ট করে কপি করতেছি। দেখেন, ওকে, কপি করলাম, কপি করে এখন এখানে আমি পেস্ট করে দেব। তাহলে পেস্ট করে নিলাম। এখন এটা আমি সেভ করব। তার মানে দেখেন, এখন ওয়ার্ড কন্ট্রোলারটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখেন, এটা হলো আমাদের ভিলেজ কন্ট্রোলার। এখানে এই মডেলগুলো সাপোর্ট দেওয়া আছে, সমস্যা নাই। আর এখানে আর নিচের ফাংশনগুলো আমি কপি করে নিয়ে আসছি। তো এখন যেটা আমাকে করতে হবে, যখন আমি এর মেনুটাতে ক্লিক করতেছি সে আমাকে এই রাউটে নিয়ে আসতেছে। দেখেন, আর আমাদের সাইড বারটা এখন আপাতত তার দরকার নাই, তো সাইড বারটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো সে আমাকে এই রাউটের নিয়ে আসতেছে, তার মানে এই ভিলেজ কন্ট্রোলারের মধ্যে ভিউ ফাংশনে নিয়ে যাচ্ছে। তাহলে এটা হলো আমাদের ভিলেজ কন্ট্রোলার এর ভিউ ফাংশন, পাবলিক ফাংশন ভিউ। ওকে, তো এখানে ওয়াল ডাটা নামে একটা ভেরিয়েবল নেওয়া হলো। তারপর বলা হলো যে ওয়ার্ড নাম্বার মডেল এর ওয়াল ডাটাটা নেওয়া হয়েছে, ওয়াল ফাংশন। তো এখন যেহেতু আমি ভিলেজ নিয়ে কাজ করতেছি তাহলে ভিলেজ নামে আমাকে একটা মডেল ক্রিয়েট করতে হবে, তারপর মাইগ্রেট করতে হবে। তাহলে চলেন আমি ভিলেজ নামে একটা মডেল ক্রিয়েট করি। আর মডেলটা অবশ্যই আমরা ক্রিয়েট করবো যে অ্যাপের আন্ডারে মডেল ফোল্ডার, এই মডেল ফোল্ডারের মধ্যে ভিলেজ কন্ট্রোল মডেল। ওকে, তাহলে আমি লিখব পিএসপি আর্টিসান মেক মডেল, স্পেস দিয়ে মডেল ফোল্ডার, এর মধ্যে তারপর মডেলের নাম হবে ভিলেজ। ওকে, তারপরে -m দেব, স্পেস দিয়ে -m। এখন আমি কিবোর্ড থেকে এন্টার দেব, দেওয়ার পরে হ্যাঁ যে আমরা দেখতে পাচ্ছি যে ভিলেজ নামে একটা মডেল ক্রিয়েট হলো। এখন এই মডেলটা আমি যখন আমাদের মডেল ক্রিয়েট হয়, তো মডেল ক্রিয়েট হওয়ার সাথে সাথে ডাটাবেসের মধ্যে মাইগ্রেশনসের মধ্যে একটা টেবিল ক্রিয়েট হয়। যেমন এই যে ডাটাবেস ফোল্ডার, তার মধ্যে মাইগ্রেশনস, এর সবার নিচে আমাদের এই যে
ভিলেজ নামে একটা টেবিল ক্রিয়েট হলো। তো এখন ভিলেজ টেবিলের মধ্যে আমাদের কী কী ফিল্ড থাকবে দেখেন। টেবিল, এর মধ্যে আমি ডাটা টাইপ নেব ইন্টিজার। প্রথমে আমাদের ডিভিশন আইডি ঢুকবে, ডিভিশন আন্ডারস্কোর আইডি। ওকে, তাহলে এটা আমি কপি করতেছি দেখেন। তারপরে ঢুকবে আমাদের ডিস্ট্রিক্ট আইডি, ডিস্ট্রিক্ট আইডি। তারপরে ঢুকবে উপজেলা আইডি, উপজেলা আইডি। তারপরে ঢুকবে ইউনিয়ন আইডি, কোন ইউনিয়নের আন্ডারে ভিলেজটা আমরা ইনসার্ট করব, ইউনিয়ন আইডি। তারপরটা হবে আমাদের ওয়ার্ড নাম্বার আইডি, অর্থাৎ আমরা জানি যে ভিলেজের গুলা নর্মালি একটা ওয়ার্ড নাম্বারের আন্ডারে থাকে, তো আমরা দেব ওয়ার্ড নাম্বার আইডি, ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার আন্ডারস্কোর আইডি, এই সিস্টেমে দিলাম। তারপরে আমাদের ভিলেজের নেমটা। ওকে, টেবিল, টেবিলের মধ্যে দেখেন এখানে স্ট্রিং নিব, স্ট্রিংয়ের মধ্যে আমি দিয়ে দেবো নেম। ওকে, আর নেম আমি এটাও ইউনিক রাখবো না, কারণ ভিলেজেও দেখা গেছে অনেক সময় সেম নামের হয়। দেখা গেছে একটা এলাকার মধ্যে একটা গ্রামের নাম এরকম, আবার আর একটা থানার আন্ডারে সেম নামের থাকে, অনেক সময় সেম নামে ভিলেজ থাকে, এই জন্য এটা ইউনিক নিব না। তো এখানে আরেকটা জিনিস দেখেন, আমি যে প্রথমে চেঞ্জ করলাম ওয়ার্ড নাম্বার ইউনিক ভ্যালিডেশনের মধ্যে, কিন্তু আমরা যখন ডাটাবেস ক্রিয়েট করেছিলাম ওয়ার্ড নাম্বার টেবিল, এর মধ্যে কিন্তু আমরা একটা ফিল্ড নিয়েছিলাম ইউনিক। দেখেন এই যে ইউনিক, তাহলে এটা তো আমাদের ইনসার্ট করার সময় এইখানে এরর দিবে, তাহলে এটাও ইউনিকটা আমি রিমুভ করে দেবো। দেখেন, তাহলে ইউনিকটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, ইউনিক অপশনস, ওকে, আমি এটা রোল ব্যাক করে তারপর আবার মাইগ্রেট করবো যে উনি এই ওয়ার্ড নাম্বার টেবিলটা। তাহলে চলে যাচ্ছে, দেখেন আমাদের এই যে ওয়ার্ড নাম্বার টেবিল, এটা দেখেন এখানে যে ইউনিকটা এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি, নইলে আমরা আবার যখন ডাটা ইনসার্ট করব তো সেম নামের ওয়ার্ড নাম্বার হইলে ডাটাবেস কত এরর দিবে যে ডুপ্লিকেট এন্ট্রি এরকম। তো এই জন্য আমি এই ইউনিকটা প্রথমে রিমুভ করছি। এটা হলো দেখেন আমাদের ওয়ার্ড নাম্বার টেবিল। তো ওয়ার্ড নাম্বার টেবিলের যে ইউনিক যে ফিল্ডটা আছে এটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। দেখেন, তো রিমুভ করার পরে এখন আমি একটা কমান্ড লিখব। তো কমান্ড লেখার আগে আমাকে অবশ্যই এই যে মাইগ্রেশনস যে টেবিলটা আছে এর মধ্যে যে ইউনিক ওয়ার্ড নাম্বার যেটা ছিল এটা আমি এখন এখানে করে দিচ্ছি। মনে করেন 7 আছে, বা 7ই থাকলে সমস্যা নাই, বা এটা 8 করে দিচ্ছি। দেখেন 10 দিয়ে এখন রোল ব্যাক করবো 10টা। তাহলে আমি লিখব পিএইচপি আর্টিসান মাইগ্রেট রোল ব্যাক, মাইগ্রেট তারপরে রোল ব্যাক। ওকে, এই কমান্ড লিখব। দেখেন আমি কি করলাম, আমি ওয়ার্ড নাম্বার টেবিলের মধ্যে এটা ইউনিক ফিল্ড ছিল, সেই ইউনিক ফিল্ডটা এখান থেকে চেঞ্জ করে এটা এভাবে করে দিলাম নর্মাল। তারপর মাইগ্রেশনসের ভিতরে ঢুকে যে আমাদের টেবিল মাইগ্রেশনস এর মধ্যে সবার লাস্টে যেটা ছিল 7 নাম্বার সিরিয়াল, এটা আমি করে দিলাম যে 10। তাহলে 10 নাম্বারটা শুধু এখন রোল ব্যাক হবে সবার লাস্টে যেটা। তাহলে আমি এখন পিএইচপি আর্টিসান মাইগ্রেট রোল ব্যাক কমান্ড লিখবো। দেখেন কমান্ড লেখার পরে এই যে আমাদের ওয়ার্ড নাম্বারটা রোল ব্যাক হয়ে গেল। এখন যদি আমি নতুন করে আবার মাইগ্রেট করি তাহলে আমাদের ওয়ার্ড নাম্বারটা মাইগ্রেট হয়ে যাবে। যেমন এটা দেখেন আমি রোল ব্যাক করার পরে এখন মনে হয় এখানে ওয়ার্ড নাম্বার নামে কোনো টেবিল নাই। হ্যাঁ, এখন আমি আবার নতুন করে মাইগ্রেট করলে সেটা ইউনিক ছাড়া মাইগ্রেট হবে নতুন করে। এই যে আমাদের এটা, তাহলে আমি লিখবো এখন পিএইচপি আর্টিসান। তো এখানে মাইগ্রেট করলে আরেকটা জিনিস দেখেন, সেটা হলো মূলত আমাদের এইটাও মাইগ্রেট হয়ে যাবে একসাথে। তো এটা আমাদের দেখে নিই সব কিছু ঠিক আছে কিনা, যেটা নতুন ক্রিয়েট করলাম ভিলেজ টেবিলটা,
হ্যাঁ, ভিলেজ টেবিলটা ঠিক আছে। ডিভিশন আইডি, ডিস্ট্রিক্ট আইডি, উপজেলা আইডি, ইউনিয়ন আইডি, ওয়ার্ড নাম্বার আইডি আর স্ট্রিং নেম, নেম মানে ভিলেজ নেম। ওকে, তার মানে একসাথে এখন আগে যেটা আমাদের রুল ব্যাক হইলো সেটাও মাইগ্রেট হবে, প্লাস এটাও মাইগ্রেট হবে, দুইটা একসাথে মাইগ্রেট হয়ে যাবে। যেমন আমি যখন মাইগ্রেট করবো তাহলে আপনারা বুঝতে পারবেন, যেমন যে মাইগ্রেশনের ভিতরে আগেরটা মাইগ্রেট হয়ে গেছিলো 10, এখন দুইটা একসাথে মাইগ্রেট হবে। দেখেন এখন আমি আবার লিখবো পিএসপি আর্টিসান মাইগ্রেট। দেখেন তো মাইগ্রেট লিখলাম, লেখার পরে যে আমাদের দুইটা টেবিল মাইগ্রেট হলো। এটা যদি এখন রিলোড করি, দেখেন এই 7 দিয়ে ওয়ার্ড নাম্বারটা আবার নতুন করে ক্রিয়েট হলো, ভিলেজ নাম্বার ক্রিয়েট হলো। যে এখানেও যে আমরা দেখবো দুইটা টেবিলের সাথে ক্রিয়েট হয়েছে, যে ভিলেজেস এবং ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার। আর ওয়ার্ড নাম্বার যেহেতু নতুন করে ক্রিয়েট হয়েছে, আগে সবগুলো ডাটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। ওকে, তাহলে এই দুইটা এখন ক্লোজ করে দিলাম। দেখেন তো ক্লোজ করে দেওয়ার পরে এখন আমি ওয়ার্ড নাম্বার একটু এন্ট্রি দিতে হবে, যেহেতু কোনো ডাটা নাই, কারণ যেহেতু ভিলেজ নিয়ে কাজ করবো, ওয়ার্ড নাম্বারগুলো লোড করে নিয়ে আসবো। তাহলে আমি দিচ্ছি ডিভিশন ঢাকা, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ উপজেলা, তার আন্ডারে গন্ধর ইউনিয়ন। গন্ধর ইউনিয়নের মধ্যে আমি বলে দিচ্ছি 1 নম্বর ওয়ার্ড। ওকে, তারপর আরেকটা ওয়ার্ড নাম্বার অ্যাড করতেছি, ঢাকা, কিশোরগঞ্জ উপজেলা, করিমগঞ্জ। আর এগুলো সব কিন্তু অ্যাজাক্সের মাধ্যমে লোড হইতেছে। গন্ধর ইউনিয়ন, তার মধ্যে ওয়ার্ড নাম্বার বলে দিচ্ছি 2। ওকে, যেমন এখানে কোনো কিছুই নাই, যখন আমরা প্রতিটাই অ্যাজাক্সের মাধ্যমে শর্ট করে নিয়ে আসতেছি। ঢাকা, ঢাকার আন্ডারে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের আন্ডারে করিমগঞ্জ, করিমগঞ্জের আন্ডারে গন্ধর, ওয়ার্ড নাম্বার 3। ওকে, আমরা 3টা ওয়ার্ড নাম্বারে এন্ট্রি করলাম, যে এত কিছু লাগবে না। তাহলে এখন আমি ভিলেজ মেনুটাতে ক্লিক করলে সে আমাকে যে এখানে নিয়ে আসবে, যে এই রাউটের এই ভিউ ফাংশনের মধ্যে নিয়ে আসবে মূলত। তো ভিউর মধ্যে নিয়ে আসা মানে সে ভিলেজ কন্ট্রোলার, এই যে ভিউ ফাংশনে নিয়ে যাবে, এই যে ভিউ ফাংশন ভিলেজ কন্ট্রোলার। তো এখানে যেটা করা হয়েছে যে ওয়ার্ড ডাটা নামে একটা ভেরিয়েবল নেওয়া হলো, এখন ওয়ার্ড নাম্বার মডেল না, এখন হবে আমাদের ভিলেজ মডেল, যে মডেলটা আমরা ক্রিয়েট করছি। তাহলে ভিলেজ মডেলটা আমি এখানে সাপোর্ট দেবো। দেখেন এই ডাটাবেসটা কলাপস করলাম, পরে যে আমাদের ভিলেজ মডেল, এই মডেলটা এখানে উপরে সাপোর্ট দিতে হবে। তাহলে আমি লিখবো ইউজ অ্যাপ ফোল্ডারের মধ্যে আছে, তারপরে মডেল ফোল্ডারের মধ্যে আছে, তারপরে মডেলের নামটা এই যে ভিলেজ মডেলের নাম। ওকে, এখন যেটা করতে হবে, ভিলেজ মডেল এর ওয়াল ডাটাটা আমি দিয়ে নিলাম। তারপরে এটা রিটার্ন করছি কোথায়, যে রিটার্ন ভিউ, মানে ভিউসের মধ্যে যাবে যে ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে ওয়ার্ড ফোল্ডার এর ওয়ার্ড ভিউ ওয়ার্ড ফাইলের মধ্যে। যেহেতু এখন ভিলেজ নিয়ে কাজ করতেছি, তাহলে ভিলেজ ফোল্ডার আমি পাস করবো। দেখেন ভিলেজ ফোল্ডার, ভিলেজ ফোল্ডারের মধ্যে ভিউ ভিলেজ নামে একটা ফাইল ক্রিয়েট করব। ওকে, তাহলে আমাদের এই ব্যাকএন্ডের মধ্যে ভিলেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, তার আন্ডারে ভিউ ভিলেজ নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে এই যে এটা আমি কপি করব। দেখেন কপি করে আমি চলে যাচ্ছি রিসোর্স ফোল্ডার, এখানে আমাদের রিসোর্স ফোল্ডার, রিসোর্স ভিউস, তার মধ্যে ব্যাকএন্ডের রাইট বাটনে ক্লিক করবো, নিউ ফোল্ডার। এখন এটা আমি সেভ করবো, এই যে ভিলেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হলো। এখন এই ভিলেজ ফোল্ডারের মধ্যে আমাদের ভিউ ভিলেজ নামে একটা ফাইল ক্রিয়েট করবো। দেখেন এটার আমি রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব, ভিউ ভিলেজ ডট ব্লেড ডট পিএসপি নামে সেভ করলাম। ওকে, তাহলে আমি ভিউ ভিলেজ নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এখন যদি আমি এই মেনুটাতে ক্লিক করে দেখেন, আমি ব্রাউজারটা রিলোড করলাম, করে ম্যানেজ ভিলেজ, তার আন্ডারে ভিউ ভিলেজে ক্লিক করলাম, করার পরে এখানে কোনো কন্টেন্ট নাই, অর্থাৎ সাদা দেখাচ্ছে, কারণ আমাদের এই ফাইলটার মধ্যে কোনো কন্টেন্ট নাই। এখন এই যে ওয়ার্ড এর ভিউ ওয়ার্ড যে ফাইলের মধ্যে যে কন্টেন্টগুলো আছে, এগুলো আমি অল সিলেক্ট করবো কন্ট্রোল দিয়ে, তারপর কপি করে আমি এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করলাম, পেস্ট করার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমাদের এই ফাইলটা চলে এসেছে। তো এখানে ম্যানেজ ওয়ার্ড নাম্বার দেওয়া আছে, ওয়ার্ড নাম্বার লিস্ট, আর এখানে অ্যাড ওয়ার্ড নাম্বার, তারপরে এখানে সবগুলো ফিল্ড ঠিক আছে ওয়ার্ড নাম্বার। তো আমাদের এখানে আরেকটা ফিল্ড অ্যাড করতে হবে, সেটা হবে ভিলেজ, আর এটার টাইটেলগুলো চেঞ্জ করতে হবে। তো চলেন আমরা টাইটেলগুলো চেঞ্জ করি এবং একটা ফিল্ড অ্যাড করি। তাহলে প্রথমে আমি যে উপরে টাইটেলগুলো চেঞ্জ করতেছি, ম্যানেজ ওয়ার্ড নাম্বার যেটা আছে এটা আমি করে দিচ্ছি ম্যানেজ ভিউ।
তো এখানে দেখেন কন্ট্রোল ডিডি দিয়ে আমি অল সিলেক্ট করে নিলাম। ওয়ার্ড নাম্বার যেটা আছে এখানে আমি বলে দিচ্ছি ম্যানেজ ভিলেজ, আর এটা হয়ে গেল ভিলেজ লিস্ট, আর এটা অ্যাড ভিলেজ। তাহলে অ্যাড ভিলেজের রাউটটা এখন আমাকে দিতে হবে, যে এখানে যেটা দেওয়া আছে ভিলেজ ডট অ্যাড, তাহলে এই রাউটটা আমি কপি করব, কপি করে এখানে দিয়ে দেব ভিলেজ ডট অ্যাড। ওকে, তারপরে আমাদের এই যে নিচে টেবিলটা শুরু হলো, টেবিল ওপেন আর টেবিল, এখানে সবার নিচে টেবিল ক্লোজ। তো টেবিলের মধ্যে এখানে দেখেন টেবিলের টি হেডের মধ্যে টি আর এর এই কয়টা টিএইচ আছে, তো এখানে ওয়ার্ড নাম্বার, তার নিচে আরেকটা আমি টিএইচ অ্যাড করতেছি, টিএইচ এর মধ্যে আমি এটা বলে দেব ভিলেজ। ওকে, তাহলে যেহেতু এখানে একটা আমি টিএইচ নিলাম, তাহলে নিচে আমাদের আরেকটা টিডি নিতে হবে। তাহলে যে ওয়ার্ড নাম্বার এখানে যা আছে, ওয়ার্ড নাম্বারে মূলত যেহেতু আমরা আইডিয়া করছি এটাও জয়েন করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমি আরেকটা টিএইচ আগে নিচ্ছি, দেখেন টিডি নিচ্ছি, টিডি এখন আমাদের উপরে একটা টিএস অ্যাড করলাম আর নিচে একটা টিডি অ্যাড করলাম। এখন যদি আমি পেজটা রিলোড করে দেখেন কি হয়, রিলোড করার পরে আমাদের টাইটেলগুলো সবগুলো চেঞ্জ হয়ে গেল এবং এটাও চেঞ্জ হয়ে গেল, আর এখানে একটা ফিল্ড আসলো ভিলেজ, অর্থাৎ ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার, দেন ভিলেজ। তাহলে যেহেতু আমি এখানে দেখেন ওয়াল ডাটাটা আমি এখানে পাস করেছি কম্প্যাক্ট করে, এই ওয়াল ডাটাটা এখানে ফরেজ করা হয়েছে, যে টি বডি এর মধ্যে টি আর এর উপরে ফর ইচ ওপেন, ফর ইচ অ্যান্ড ফর ইচ ক্লোজ, তারপরে এই যে ওয়াল ডাটা এস ওয়ার্ড নাম্বার। যেহেতু আমি এখন ভিলেজ নিয়ে কাজ করতেছি, তাহলে $সাইন ওয়ার্ড যে ভেরিয়েবলটা আছে এটা ওয়াল কন্ট্রোল ডিডি দিয়ে ওয়াল সিলেক্ট করে এটা আমি করে নিচ্ছি ভিলেজ ভেরিয়েবল করে নিচ্ছি। ওকে, ভিলেজ নামকরণ করলাম। তারপরে এখানে যা জয়েন্টগুলো আছে সবগুলো এখানে থাকবে, থাকার পরে এখানে আরেকটা জিনিস থাকবে, যেমন এটা হলো আমাদের ভিলেজ টেবিলে চলে যাচ্ছে, যে ভিলেজ টেবিল, ভিলেজ টেবিলের মধ্যে আমাদের ওয়ার্ড নাম্বার আইডি, তো আপাতত ওয়ার্ড নাম্বার আইডিটা দিয়ে রাখতেছি, পরবর্তী সময় আমরা নিয়ে এটা জয়েন করাবো। তাহলে এখানে দিয়ে দিচ্ছি ভিলেজের ওয়ার্ড নাম্বার আন্ডারস্কোর আইডি। ওকে, তাহলে যে আরেকটা টিডি নিলাম, এই টিডির মধ্যে মূলত আমাদের ভিলেজের নামটা শো হবে, যে নেম, এই নেম মানে ভিলেজের নেম। তাহলে এখানে বলে দেব যে $সাইন ভিলেজ ভেরিয়েবল এর নেম। ওকে, আর এখানে যে এডিট এবং ডিলিটের যে রাউটগুলো আছে এখানে দেওয়া আছে ওয়ার্ডস ডট এডিট, আর এখানে ছিল ওয়ার্ডস ডট ডিলিট, সাথে ভিলেজ এর আইডি যাবে, ভিলেজের আইডি। এখন যেহেতু আমি ভিলেজ নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের ভিলেজ এর রাউটটা দিতে হবে, এডিট এবং ডিলিটের। এখানে দেখেন এখানে দেওয়া আছে ভিলেজ ডট এডিট এবং ভিলেজ ডট ডিলিট, তাহলে এই রাউটটা দিব আর সাথে দুইটারে আইডি নিয়ে যাবে। তাহলে এখানে আমি বলে দিচ্ছি ভিলেজ ডট এডিট, আর এটা হলো ভিলেজ ডট ডিলিট, সাথে দুইটারে এই যে ভিলেজের আইডি মানে প্রাইমারি কি যে আইডি আছে সেই আইডিটা নিয়ে যাবে। আর এখানে যেহেতু আইডি পাস করেছি এই জন্য এখানেও আইডি দেওয়া হয়েছে, এই যে এডিট স্ল্যাশ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আইডি এবং ডিলিট স্ল্যাশ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আইডি। ওকে, তাহলে এটা আমি সেভ করলাম, এটাও সেভ করলাম। সেভ করে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের কোনো ডাটা নাই, যার কারণে এটা ফাঁকা আছে। ওকে, এখন আমি এই মেনু বাটনটাতে ক্লিক করলে অ্যাড ভিলেজ, সে আমাকে কোথায় নিয়ে যাবে দেখেন, সে আমাকে নিয়ে যাবে এই রাউটটাতে, যে ভিলেজ ডট অ্যাড, তার মানে সে আমাকে এই রাউটটাতে নিয়ে আসবে ভিলেজ ডট অ্যাড। আর এই রাউটে নিয়ে আসা মানে সে আমাকে ব্যাক এন্ড ফোল্ডার, তার আন্ডারে ভিলেজ কন্ট্রোলার এর মধ্যে অ্যাড ফাংশনে নিয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের ভিলেজ কন্ট্রোলার, এর মধ্যে অ্যাড ফাংশন। তো ওকে, তো এখানে ডেটা নামে একটা নেওয়া হলো, এই ডেটা এর মধ্যে টার ব্র্যাকেট দিয়ে এর মধ্যে ডিভিশনস নামে একটা ভেরিয়েবল যেটা আগেই করা হয়েছে, তারপর এখানে ডিভিশন মডেল এর ওয়াল ডাটাটা এর মধ্যে ডাটার মধ্যে পাস করে দেওয়া হলো, তারপর ডাটাটা চলে গেল। আর এটা কোথায় যাচ্ছে, রিটার্ন ভিউ ব্যাক এন্ড ফোল্ডার, তার আন্ডারে ওয়ার্ড ফোল্ডার, তার মধ্যে অ্যাড ওয়ার্ড নামে ফাইলের মধ্যে। যেহেতু আমি এখন ভিলেজ নিয়ে কাজ করতেছি, তাহলে এটা আমি করে দেবো ভিলেজ ফোল্ডার। ওকে, ভিলেজ ফোল্ডার, তার মধ্যে অ্যাড ওয়ার্ড না, তাহলে এটা করে দিচ্ছি অ্যাড ভিলেজ ফাইলের নাম। তাহলে আমাদের এই ভিলেজ ফোল্ডারের মধ্যে অ্যাড ভিলেজ নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে এটা আমি কপি করলাম, দেখেন কপি করে আমি চলে যাচ্ছি রিসোর্স ফোল্ডার, তার মধ্যে ব্যাক এন্ড ভিলেজ ফোল্ডার। ওকে, তাহলে এই যে আমাদের রিসোর্স ফোল্ডার ভিউস অ্যান্ড ব্যাক এন্ডের আন্ডারে এই যে আমাদের ভিলেজ ফোল্ডার যেটা মাত্র আমি ক্রিয়েট করলাম। তো এই ভিলেজের রাইট বাটনে ক্লিক করবো, নিউ ফাইল। এখন এটা আমি সেভ করে দিব, অ্যাড ভিলেজ ডট ব্লেড ডট পিএসপি আমি সেভ করলাম, দেখেন। তো সেভ করার পরে যে অ্যাড ওয়ার্ড
আমাদের এই অ্যাড ওয়ার্ডের পুরো কন্টেন্টগুলো আমি ওয়াল সিলেক্ট করবো, কন্ট্রোল এ ওয়াল সিলেক্ট করে এখন কপি করে এখানে পেস্ট করে দেবো নতুনটার মধ্যে। দেখেন পেস্ট করলাম, পেস্ট করে এখন আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করে এই বাটনটাতে ক্লিক করি অ্যাড ভিলেজ, তাহলে সে আমাকে এই ফর্মটাতে নিয়ে আসলো। দেখেন তো এই ফর্মের মধ্যে কী দেওয়া আছে এখানে দেখেন, ম্যানেজ ওয়ার্ড নাম্বার, তারপরে অ্যাড ওয়ার্ড নাম্বার, এই টাইটেলগুলো আমাকে চেঞ্জ করতে হবে এবং এটাও চেঞ্জ করতে হবে। আর নিচে এখানে একটা জিনিস দেখেন, গত পর্বে যখন আমরা ওয়ার্ড নাম্বার নিয়ে কাজ করেছিলাম, তো এখানে আমি প্লেস হোল্ডারটা মূলত চেঞ্জ করা হয়নি। প্লেস হোল্ডারের ভিতর দেখা যাইতেছে যে রাইট ইউনিয়ন নেম, তাহলে প্লেস হোল্ডারটা আমি চেঞ্জ করে দিই। দেখেন এই যে আমাদের ওয়ার্ড অ্যাড ওয়ার্ড ফাইলটার মধ্যে যে সবার নিচের যে ফিল্ডটা দেখেন, সবার নিচের ফিল্ডটা ছিল এটা, যেমন এই যে ওয়ার্ড নাম্বারের মধ্যে যে অ্যাড ওয়ার্ড, এর মধ্যে সবার নিচে যে প্লেস হোল্ডারের মধ্যে রাইট ইউনিয়ন নেম, তাহলে এটা আমি প্লেস হোল্ডারটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। দেখেন তাহলে এখানে আমি বলে দিচ্ছি রাইট ওয়ার্ড নাম্বার, ওকে, ওয়ার্ড নাম্বার। তাহলে এখন যদি আমি পেজটা রিলোড করি, তাহলে হ্যাঁ রাইট ওয়ার্ড নাম্বার, এটা যে ওয়ার্ড নাম্বার ব্লেডের মধ্যে আছে। এখন আমি নিচে ভিউ ভিলেজ, এর মধ্যে ক্লিক করবো অ্যাড ভিলেজ, এর মধ্যে এটা আমি কপি করে নিয়ে আসলাম। তাহলে এই টাইটেলগুলো চেঞ্জ করব আমাদের, এবং এই ওয়ার্ড নাম্বারগুলো এখন এখানে লোড হবে। তারপরে এখানে আরেকটা ফিল্ড আসবে ভিলেজের, ওকে। তাহলে আমি একটু এটা চেঞ্জ করে দেখেন এই ফর্মটাতে চলে যাচ্ছি। তো অ্যাড ওয়ার্ড এটা ক্লোজ করে দিলাম, আর এটা হলো যে অ্যাড ভিলেজ, যেটা আমি মাত্র এখানে এনে পেস্ট করলাম। এই ফাইলটার মধ্যে আমি টাইটেলগুলো কিছু চেঞ্জ করব। দেখেন তো এখানে ম্যানেজ ওয়ার্ড নাম্বার যেটা দেওয়া আছে, এটা আমি কন্ট্রোল ডিডি দিয়ে ওয়াল সিলেক্ট করে সব চেঞ্জ করে নিচ্ছি। দেখেন ওকে, ওয়াল সিলেক্ট করার দরকার নাই, তাহলে এটা করে দিচ্ছি উপরে টাইটেল। এটা আগে করি ভিলেজ, তাহলে আমাদের উপরের এই টাইটেলটা হলো ম্যানেজ ভিলেজ, এখানে ভিলেজ। আর এখানে তো ওই কন্ডিশনে দেওয়া হয়েছে যদি এডিট ডাটা পাই, অর্থাৎ আমাদের এডিট এবং অ্যাডের কাজ একটা ফর্মের মধ্যে হইতেছে। এই জন্যে মূলত এই কন্ডিশনটা হলো যদি সেট এডিট ডাটা হয়, তাহলে এডিট ভিলেজ টাইটেলটা হবে, নইলে অ্যাড ভিলেজ টাইটেল। তারপর এখানে ভিলেজ লিস্ট করে দিচ্ছি, ভিলেজ লিস্ট। আর এখানে তাহলে ওয়ার্ডস ডট ভিউ হবে না, এখন এই রাউটটা হবে ভিলেজ ডট ভিউ, ওকে। তাহলে এই রাউটটা আমি এখানে দিয়ে দিচ্ছি ভিলেজ ডট ভিউ। আর নিচে আমাদের অ্যাকশনটাও চেঞ্জ করে দিচ্ছি। দেখেন তো এখানে যে কন্ডিশন দেওয়া আছে, এটা ফর্মের মেথড পোস্ট মেথড, আর পোস্ট মেথড যেহেতু অবশ্যই @CSRF টোকেন দিতে হবে আপনাকে লারাভেলের। তারপরে এখানে যদি এডিট ডাটা হয় রাউট হবে ওয়ার্ডস ডট আপডেট, না এটা এখন হবে এই যে যদি এডিট ডাটা হয় তাহলে রাউট হবে মূলত ভিলেজ ডট আপডেট, আর যদি এডিট ডাটা না পাই তাহলে হবে ভিলেজ ডট স্টোর এই রাউটটা, ওকে। তাহলে এখানে আমি করে দিচ্ছি, যদি এডিট ডাটা পাই তাহলে ভিলেজ ডট আপডেট, আর সাথে এডিট ডাটার আইডি নিয়ে যাবে, যেমন এই যে আপডেটের সময় হ্যাঁ আইডি নিয়ে যাচ্ছে, যে আপডেট /2 ব্র্যাকেটের ভিতরে আইডি, ওকে। তারপরে আর যদি এটা না হয়, এডিট ডাটা না হয়, তাহলে ভিলেজ ডট স্টোর এই রাউটে যাবে, আর ফর্মের আইডি নেওয়া মাই ফর্ম, অর্থাৎ আগে যা ছিল তাই আছে। তো এখানে এই যে ডিভিশন ফরিস করা হয়েছে, ডিভিশনস অ্যাডের মধ্যে যে ডিভিশনস নেওয়া হলো ডেটা পাস করে, এই ডেটার মধ্যে এখন এটা ভয়েস করা হলো, আর বাকি সবগুলো তো এখানে নাল আছে। দেখেন সিলেক্ট ডিস্ট্রিক্ট, এর মধ্যে এটা কোনো ভ্যালু নাই, জাস্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশনের মধ্যে দেওয়া হলো, এটাও উপজেলা, কোনো ভ্যালু নাই, ইউনিয়ন কোনো ভ্যালু নাই, সবগুলো ফাঁকা আছে, অ্যাজাক্সের মাধ্যমে আসতেছে। তারপর নিচে আর একটা ফিল্ড আছে, এখানে দেখেন ওয়ার্ড নাম্বার। তাহলে আমি এই যে উপরের ডিপটা এখান থেকে কপি করতেছি, দেখেন কপি করলাম, কপি করে এখানে পেস্ট করতেছি, পেস্ট করে এখানে আমি আরেকটা সিলেক্ট বাটন নিচে এখানে আমি বলে দিব ওয়ার্ড নাম্বার, ওকে, ওয়ার্ড নাম্বার। তাহলে এখানে আমাদের ওয়ার্ড নাম্বার আইডি ঢুকবে, ওয়ার্ড নাম্বার আইডি, যেমন আমি যে সিস্টেমে নিয়েছি আইডিটা সেইভাবে দিতে হবে, যে ওয়ার্ড _নাম্বার _আইডি। তাহলে আমাদের এটা করে দিচ্ছি ওয়ার্ড _নাম্বার _আইডি। দেখেন সিলেক্টেড নেম দিলাম ওয়ার্ড _নাম্বার _আইডি, আর আইডি ইকুয়াল আমি এই ফিল্ডটা নিলাম, যেহেতু আইডি আমি অ্যাজাক্স নিয়ে কাজ করব।
তারপর এখানে সিলেক্ট ইউনিয়ন, না এটা এখন হবে সিলেক্ট ওয়ার্ড নাম্বার। ওকে, তারপর আমাদের সবার লাস্টের যে এটা আছে এটা এখন করে দিচ্ছি আমি ভিলেজ। যেমন এটা আমি সেভ করলাম, সেভ করে যদি এখন ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন, যে আমাদের আরেকটা ফিল্ড বাড়লো যে ওয়ার্ড নাম্বার, সিলেক্ট ওয়ার্ড নাম্বার। অর্থাৎ আমি ভিলেজটা যে এন্ট্রি করব, কোন ওয়ার্ড নাম্বারের আন্ডারে এই ভিলেজটা সেটা আমি এন্ট্রি করে দিব। তারপর এখানে এটা হবে এখন ভিলেজ নেম, আর এখানে রাইট ভিলেজ নেম প্লেস হোল্ডার দিয়ে দিব। তাহলে এখানে বলে দিচ্ছি দেখেন, লেভেলের মধ্যে ভিলেজ নেম, আর এটার নেম ইকুয়াল শুধু অনলি নেম হবে। যেমন এখানে দেওয়া আছে নেম ইকুয়াল, এই যে নেম, নেম মানে ভিলেজ নেম মূলত। তাহলে যে ওয়ার্ড যে যত জায়গায় আছে সবগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি নেম। ওকে, তাহলে নেম ইকুয়াল নেম, আর এখানে এডিট ডাটা যদি এডিট মোডে আসে তাহলে এডিট ডাটার নেমটা এখানে ভ্যালুর মধ্যে শো করবে। তারপর প্লেস হোল্ডারের মধ্যে রাইট ভিলেজ নেম করে দিচ্ছি, দেখেন রাইট ভিলেজ নেম। আর এটা মূলত যে জাভা পিএসপি ভ্যালিডেশনের এররের জন্য, তো এটা তা খুব সমস্যা নাই। আর এখানে যে সাবমিট বাটন, এখানেও যা ছিল আগেই, এডিট ডাটা যদি পাই তাহলে আপডেট, আর না হলে সাবমিট। ওকে, এটা সেভ করলাম। দেখেন সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, করার পর হ্যাঁ এখন সব কিছু ঠিকঠাক আছে। এটা হলো ভিলেজ, রাইট ভিলেজ নেম, আর এখানে 6টা ফিল্ড হলো। তো আমাদের এই পর্যন্ত দেখেন অ্যাজাক্সের কাজ করা আছে আমাদের ইউনিয়ন পর্যন্ত। এখন ইউনিয়নের আন্ডারে কোন ওয়ার্ড নাম্বারগুলো আছে সেগুলো অ্যাজাক্সের একটা নতুন কাজ করতে হবে। যেমন এখানে দেখেন আমি ডিস্ট্রিক্ট দিচ্ছি, ডিস্ট্রিক্ট নাই, উপজেলা নাই, ইউনিয়ন নাই। যখন আমি এখানে ক্লিক করব তখন অ্যাজাক্সে আসবে। যেমন আমি ঢাকা ডিভিশন দেবো, দেওয়ার সাথে সাথে ঢাকার আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো চলে এসেছে। এখন আমি কিশোরগঞ্জ দেবো, কিশোরগঞ্জের আন্ডারে যতগুলো উপজেলা আছে সবগুলো চলে এসেছে। তারপর করিমগঞ্জ দেবো, করিমগঞ্জের আন্ডারে যতগুলো ইউনিয়ন আছে সবগুলো চলে এসেছে। ওকে, তারপর এখন আমি এই গুন্দর ইউনিয়ন দিব, গুন্দর ইউনিয়নের আন্ডারে যতগুলো ওয়ার্ড নাম্বার আছে সেগুলো এখানে চলে আসবে। তাহলে সেই অ্যাজাক্সের কাজটা আমি চলন করি। তাহলে দেখেন আমাদের, আর এখানে ভ্যালিডেশন যে আমাদের ফর্মের আইডি ছিল মাই ফর্ম, তো এখানে ছিল ডিভিশন আইডি রিকোয়ার্ড, ডিস্ট্রিক্ট আইডি রিকোয়ার্ড, উপজেলা রিকোয়ার্ড, ইউনিয়ন আইডি রিকোয়ার্ড। তো আমি আর একটা যেহেতু ফিল্ড বাড়ছে এটা আমি করে দিচ্ছি ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার আন্ডারস্কোর আইডি, তাহলে এটাও রিকোয়ার্ড। এবং আর একটা আমাদের নেমের এটাও রিকোয়ার্ড করতে হবে। আর একটা ফিল্ড আমরা নিয়েছি ভিলেজের জন্য নেম, সেটাও রিকোয়ার্ড করে দিচ্ছি যে নেম ইকুয়াল রিকোয়ার্ড। ওকে, আর এটার নিচে কমা দেওয়ার দরকার নাই। তাহলে এই হলো আমাদের ভ্যালিডেশন। দেখেন এইখানে এটা আমি করে দিলাম, এই যে আমাদের যা করে ভ্যালিডেশন শেষ। এখন যদি আমি পেজটা রিলোড করি, ব্রাউজারটা রিলোড করে সাবমিট করি, তাহলে আমাদের 6টাই রিকোয়ার্ড হবে। হ্যাঁ 6টাই ভ্যালিডেশন হলো। ওকে, এখন আমি বলে দেব যে কাজটা করব, ইউনিয়নে যখন ক্লিক করব এই ইউনিয়নের আন্ডারে কোন কোন ওয়ার্ড নাম্বারটা আছে সেটা অ্যাজাক্সে কাজ করতে হবে। তাহলে উপরে একটা আমি কপি করে নিয়ে আসবো। দেখেন তাহলে এখান থেকে একবার সবার নিচে যেটা আছে এই যে উপজেলা, এটা আমি কপি করতেছি। দেখেন এই জিনিসটা আমি কপি করলাম, কপি করে নিচে আমি পেস্ট করে দিচ্ছি। দেখেন পেস্ট, তো পেস্ট করে এখানে এখন কি ক্লিক করতে হবে মূলত যে ওয়ান চেঞ্জ উপজেলা আইডি না, এখন হবে মূলত ইউনিয়ন আইডি। অর্থাৎ যখন এই ইউনিয়ন আইডির মধ্যে আমরা ক্লিক করব তখনই ওয়ান চেঞ্জ হবে। তাহলে এখানে করে দিচ্ছি দেখেন ইউনিয়ন আইডি, তাহলে এখানে করে দিচ্ছি ইউনিয়ন আন্ডারস্কোর আইডি, তো ওয়ান চেঞ্জ। আর এখানে ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল ইউনিয়ন আইডি ইকুয়াল দিস ভ্যাল। তারপরে এখানে বলে দিলাম টাইপ ইকুয়াল গেট, গেট মেথডে যাবে ইউআরএল। এখন আমি যেহেতু ইউনিয়নে ক্লিক করার সাথে সাথে ওয়ার্ড নাম্বারটা নিয়ে আসবো, তাহলে এখানে আমি রাউট নেম দেবো যে ডিফল্ট গেট ইউনিয়ন, না এখন দিয়ে দেবো গেট ওয়ার্ড হাইফেন নাম্বার, গেট ওয়ার্ড নাম্বার। এই নামে একটা রাউট আমাকে ক্রিয়েট করতে হবে। তারপরে এই যে ভেরিয়েবল ইউনিয়ন আইডি এখানে ডেটার মধ্যে দিয়ে দেবো। এই বাম পাশের ফিল্ডটা মূলত যাবে কন্ট্রোলারে, আর ডান পাশের ফিল্ডে যে ভেরিয়েবলটা নিলাম ইউনিয়ন আইডি। তারপরে সাকসেস ফাংশনের মধ্যে যা আছে অপশন, এখানে সিলেক্ট ইউনিয়ন, না এখন এটা হবে মূলত সিলেক্ট ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নাম্বার। ওকে, তারপরে এখানে ভ্যালু আসবে মূলত এই যে ডেটা ফরেস্ট করা হলো যা আছে তাই, বি এর আইডি প্রাইমারি কি আইডি আসবে, আর বি এর নেম। এখন এই নেমটা মূলত ওয়ার্ড আন্ডারস্কোর নেম আসবে। যেমন এটা আমরা কি কাজ করতেছি দেখেন, যখনই আমি টেবিলে যাচ্ছি তাহলে আপনারা একটু ক্লিয়ার হতে পারবেন। এটা হলো আমাদের মনে করেন এই যে ওয়ার্ড নাম্বার টেবিল। দেখেন তো ওয়ার্ড নাম্বার টেবিলের মধ্যে এখানে দেখেন আমরা যখন ইউনিয়ন আইডিতে ক্লিক করব তো ওই ইউনিয়ন আইডির
যতগুলা ওয়ার্ড নাম্বার আছে সেগুলো আমরা ধরবো, ধরার পরে এই ভ্যালুর মধ্যে যাবে এই যে ওয়ার্ড নাম্বার টেবিলের প্রাইমারি কি আইডি আর নেম শো করবে মূলত ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার এই ফিল্ডটা। তাহলে এই ফিল্ডটা আমাকে এখানে দিতে হবে ভ্যালুর মধ্যে, যে আমি দিলাম বি এর আইডি, আর এখানে শো হবে ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার যে ফিল্ডটা সেটা ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার এই ফিল্ডটা। ওকে, যে আমাদের এই ফিল্ডটা এখানে শো হবে ওয়ার্ড নাম্বারের যতগুলো আছে সেইগুলো। ওকে, তারপর এটা কোন জায়গায় শো হবে, এটা মূলত হবে ইউনিয়ন আইডি না, এখন এটা হবে আমাদের এই যে দেখেন নিচে একটা ওয়ার্ড ফিল্ড নিয়েছি সবার নিচে, এই যে ওয়ার্ড নাম্বার আইডি, এই ওয়ার্ড নাম্বার আইডির মধ্যে এটা শো হবে। তাহলে এটা যেহেতু আইডি ইকুয়াল ওয়ার্ড নাম্বার আইডি নেওয়া হয়েছে এখানে মূলত শো হবে। তাহলে এটা আমি চেঞ্জ করে দিচ্ছি দেখেন, তাহলে এটা করে দিচ্ছি একসাথে চেঞ্জ করে, যে ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার আইডি এর মধ্যে এই হবে। তাহলে আমি এই ফাংশনটা আজকে নতুন ক্রিয়েট করলাম, দেখেন এটা কপি করে ইউনিয়ন আইডি নিলাম, আর এর নামে একটা রাউট ক্রিয়েট করতে হবে, তারপরে সিলেক্ট ওয়ার্ড নাম্বার, আর এটা যা আছে এইভাবে লিখবেন, লেখার পরে ওয়ার্ড এটা এইভাবে হবে, হওয়ার পরে এই যে হ্যাশ ওয়ার্ড নাম্বার আইডি এর মধ্যে এটা শো হবে। ওকে, তাহলে এই নামে একটা রাউট ক্রিয়েট করতে হবে, তাহলে এটা আমি কপি করতেছি দেখেন, কপি করলাম, কপি করে আমি যে web.php এর মধ্যে আমাদের ডিফল্ট যে কন্ট্রোল রাউটটা আছে এই যে ডিফল্ট কন্ট্রোলার এর মধ্যে আমি এটা নিচে আর একটা রাউট ক্রিয়েট করতেছি দেখেন, এটা আমি কপি করলাম, কপি করে আমি নিচে পেস্ট করলাম, পেস্ট করে এখন বলে দিচ্ছি গেট ইউনিয়ন না, এখন দিব গেট ওয়ার্ড নাম্বার। ওকে, গেট ওয়ার্ড নাম্বার। তাহলে এখানে আমি ফাংশনের নামও দিয়ে চেঞ্জ করে দিচ্ছি গেট ওয়ার্ড নাম্বার, এই নামে আমি একটা ফাংশন ক্রিয়েট করবো ডিফল্ট কন্ট্রোলারের মধ্যে, আর আমাদের রাউটের নেম হবে গেট দেখেন ওয়ার্ড নাম্বার। এই হলো আমাদের এই যে রাউট। তাহলে এটা আমি কপি করলাম দেখেন, কপি করে এটা সেভ করলাম, সেভ করে যে আমাদের এই রাউটটাই মূলত আমি পেস্ট করলাম। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এই রাউটে নিয়ে যাবে, এই রাউট মানে সেই রাউটে নিয়ে আসবে, আর এই রাউট মানে সে মূলত যে ডিফল্ট কন্ট্রোলারের গেট ওয়ার্ড নাম্বার নামে একটা ফাংশন বা মেথডের মধ্যে নিয়ে যাবে। তাহলে আমি যে ডিফল্ট কন্ট্রোলারের মধ্যে চলে যাচ্ছি, আমাদের ডিফল্ট কন্ট্রোলার দেখেন, এটা হলো আমাদের ডিফল্ট কন্ট্রোলার। রাইট বাটনে আমি ক্লিক করে যে গো টু ডেফিনিশন এর মধ্যে ক্লিক করবো, তাহলে আমাদের ডিফল্ট কন্ট্রোলারের মধ্যে চলে আসলো। তাহলে আমি একটা পাবলিক ফাংশন ক্রিয়েট করতেছি, পাবলিক ফাংশনের মধ্যে এটার নাম দিব গেট ওয়ার্ড নাম্বার, আর এখানে রিকোয়েস্ট ক্যাপিটাল লেটার তারপর স্মল লেটার রিকোয়েস্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি যেহেতু ফর্ম থেকে আসবে, আর এখানে আমি জাস্ট ডিডি করব। ওকে, অর্থাৎ এই পর্যন্ত আসছে কিনা আমাদের কন্ট্রোলার পর্যন্ত সেটা চেক করার জন্য। ওকে, সেভ করলাম, এখন আমি চেক করব দেখেন। তাহলে দেখেন এটা হলো আমাদের ডিফল্ট কন্ট্রোলারের মধ্যে এই ফাংশন ক্রিয়েট করলাম, এটা হলো রাউট, ডিফল্ট রাউটের মধ্যে রাউট ক্রিয়েট করলাম, আর এটা হলো আমাদের এই যে অ্যাড ভিলেজ এর ফর্মের মধ্যে এই যে অ্যাজাক্সের যে ফাংশনটা ক্রিয়েট করলাম এই। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এটা আমি রিলোড করবো দেখেন, রিলোড করার পরে আমি যখন ইউনিয়নে ক্লিক করব ওর আন্ডারে কোন ওয়ার্ড নাম্বারগুলো আছে এখানে লোড হবে। তাহলে অবশ্যই আমাকে ইউনিয়ন আগে আসবে না, এখানে একটার সাথে একটা ডিপেন্ডেন্সি। যখন ডিভিশনে ক্লিক করতেছি তার আন্ডারে ভিলেজগুলো ডিস্ট্রিক্টগুলো আসতেছে, তাহলে আমি একটার পর একটা সিলেক্ট করে যাচ্ছি দেখেন। ঢাকা, তারপরে কিশোরগঞ্জ সিলেক্ট করব, কিশোরগঞ্জের আন্ডারে করিমগঞ্জ সিলেক্ট করব, করিমগঞ্জের আন্ডারে এখন আমি ইউনিয়ন সিলেক্ট করলেই তার আন্ডারে কী কী ওয়ার্ড নাম্বার আছে সেটা আসছে কিনা আমি চেক করবো। তাহলে অবশ্যই যদি আজ আসছে তাহলে আমাকে নেটওয়ার্কের মধ্যে যেয়ে দেখতে হবে ডিডিটা দেখেন। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক। তো আমি ইউনিয়নের মধ্যে যখন ক্লিক করব তখন এই মূলত ওকে আসার কথা দেখেন। আমি গুণ ধরে ক্লিক করলাম, করার পরে এখানে একটা কিছু আসছে, তাহলে আমি চেক করতেছি দেখেন এখানে হ্যাঁ ওকে, তার মানে আমরা কন্ট্রোলার পর্যন্ত আসতে পারছি। তাহলে দেখেন এখন ডিফল্ট কন্ট্রোলারের মধ্যে আমি একটা ভেরিয়েবল নেব $, ইউনিয়ন আইডি দেখেন, ইউনিয়ন আন্ডারস্কোর আইডি নামে একটা ভেরিয়েবল নিলাম। এর মধ্যে আমি বলে দিলাম রিকোয়েস্ট এর ইউনিয়ন আইডি, রিকোয়েস্টের যে ইউনিয়ন আইডিটা যে আমরা পাস করতেছি দেখেন এই যে ইউনিয়ন আইডি, সেই রিকোয়েস্টের ইউনিয়ন আইডি। ওকে, তাহলে এখন আমি একটা ভেরিয়েবল নেব ওয়ার্ড নাম্বার। ওকে, ওয়ার্ড নাম্বার ইকুয়াল আমি ওয়ার্ড নাম্বার মডেল থেকে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের অবশ্যই ওয়ার্ড নাম্বার মডেলটা উপরে সাপোর্ট দিতে হবে। তাহলে আমি এখানে দিব দেখেন ইউজ অ্যাপ ফোল্ডার, তার মধ্যে আমাদের মডেল ফোল্ডারের মধ্যে মূলত আমাদের ওয়ার্ড
নাম্বার এই সিস্টেমে মডেলের নামটা আছে। তাহলে আমি একটু শিওর হয়ে নেই। দেখেন আমরা একটু শিওর হয়ে নিচ্ছি। মডেল ফোল্ডার চলে যাচ্ছি। মডেল ফোল্ডার, এই যে মডেল ফোল্ডার, এর মধ্যে এই যে ওয়ার্ড নাম্বার, হ্যাঁ এটা আমাদের ওয়ার্ড নাম্বার মডেল, এই যে মডেলের নামটা এখানে দিয়ে দিলাম। দেখেন তাহলে ওয়ার্ড নাম্বার। এখন আমি এই ফাংশনটা লিখব যে ওয়ার্ড নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন আমি কন্ডিশন দেব যে ওয়ার্ড নাম্বার মডেল হোয়ার কি, এই যে ওয়ার্ড ইউনিয়ন আইডি ইকুয়াল এই যে রিকোয়েস্টের যে ইউনিয়ন আইডিটা আসবে সেই ইউনিয়ন আইডি। ওকে, এটা রিকোয়েস্টের ইউনিয়ন আইডি। তারপর এটা আমি গেট করবো। দেখেন গেট করে এখন এটা আমি জেসন আকারে রিটার্ন করে দেবো। রিটার্ন রেসপন্স জেসন এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে ওয়ার্ড নাম্বার এই ভেরিয়েবলটা পাস করে দেবো। ওকে, এটা পাস করলাম। পাস করার পরে এখন যদি আমি এটা আবার নতুন করে দেখেন, এটা ক্যান্সেল করে দিলাম। তো ডিফল্ট কন্ট্রোলের মধ্যে জাস্ট আমি এই কাজ করলাম। উপরে ওয়ার্ড নাম্বার মডেলটা সাপোর্ট দিলাম, দিয়ে তারপরে নিচে এই ফাংশনটা লিখলাম। ওকে, এখন আমি পেজটা আবার রিলোড করলাম। দেখেন করার পরে আবার ডিভিশন ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ, উপজেলা করিমগঞ্জ, ইউনিয়ন গুন্দর ক্লিক করার সাথে সাথে আমাদের এই দেখেন গুন্দরের আন্ডারে এই 3টা ওয়ার্ড নাম্বার আছে, 3টা চলে এসেছে। ওকে, এখন আমি 1 নাম্বার ওয়ার্ডের আন্ডারে নাকি 2 নাম্বার ওয়ার্ডের আন্ডারে আমি ভিলেজটা সেট করব। তারপর ভিলেজের নাম দেব, দিয়ে যখন এটা আমি সাবমিট করব ফর্মটা, তো সাবমিট করার পরে সে মূলত কোন রাউটে নিয়ে যাবে, যেহেতু এটা আমি অ্যাড মোডে আছি তাহলে সে অবশ্যই যে এই রাউটটাতে নিয়ে যাবে। দেখেন এটা হলো আমাদের village.store, তার মানে সে আমাকে এই রাউটটাতে নিয়ে আসবে। এই যে ভিলেজ নিচে চলে যাচ্ছি। দেখেন আর এটা তো ডিফল্ট কন্ট্রোলারের মধ্যে ইউজ করছি, এটা আপনারা দেখছেনই। তার মানে সে village.store এই রাউটে নিয়ে আসবে। এই রাউটে নিয়ে আসা মানে সে ভিলেজ কন্ট্রোলার স্টোর ফাংশনের মধ্যে নিয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের ডিফল্ট কন্ট্রোলার। দেখেন এটা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এটা দরকার নাই। তো এই ভিলেজ কন্ট্রোলার এর মধ্যে যে স্টোর ফাংশন এটাতে নিয়ে আসবে। তো স্টোর ফাংশনের মধ্যে যেটা করা হয়েছে, ওয়ার্ড নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছিল। এখন যেহেতু ভিলেজ নিয়ে কাজ করতে, সেটা কন্ট্রোল ডি দিয়ে অল সিলেক্ট করবো, করে এটা আমি ভিলেজ নামে ভেরিয়েবল করে নিচ্ছি। দেখেন ভিলেজ। ওকে, তারপর এখানে নিউ ওয়ার্ড নাম্বার মডেল দেওয়া হয়েছে, তো এখন অবশ্যই দিতে হবে নিউ ভিলেজ মডেল। তারপরে এখানে বাম পাশেগুলো আপনারা জানেন যে ডাটাবেসের ফিল্ড, ভিলেজ এর ডিভিশন আইডি ইকুয়াল রিকোয়েস্টেড ডিভিশন আইডি, ডিস্ট্রিক্ট আইডি ইকুয়াল রিকোয়েস্টেড ডিস্ট্রিক্ট আইডি, উপজেলা আইডি ইকুয়াল রিকোয়েস্টেড উপজেলা আইডি, ইউনিয়ন আইডি ইকুয়াল রিকোয়েস্টেড ইউনিয়ন আইডি। তারপরে ওয়ার্ড নাম্বার না, এটা মূলত ওয়ার্ড নাম্বার আইডি। দেখেন আমরা যেটা পাস করেছি লাস্টে সেটা হলো এই যে ওয়ার্ড নাম্বার আইডি। তাহলে এটা আমি করে দিচ্ছি যে ওয়ার্ড নাম্বার আইডি ইকুয়াল রিকোয়েস্ট ওয়ার্ড নাম্বার আইডি। তারপর আরেকটা আমাদের ফিল্ড লাগবে ভিলেজ এর নেম ইকুয়াল রিকোয়েস্টের যে নেমটা আসবে। ঠিক আছে, রিকোয়েস্ট এর নেম, যে আমাদের এই নেমটা লাস্টের যে ফিল্ডটা ভিলেজের নামটা যেটা আমরা এন্ট্রি দিব, তাহলে এই নেম। ওকে, এটা আসবে। তারপর এটা সেভ হবে। সেভ হওয়ার পরে রিডিরেক্ট করবে কোথায়, words.view এর রাউটে না, এখন এটা মূলত রিডিরেক্ট করবে village.view এর রাউটে রিডিরেক্ট করবে। ওকে, তাহলে এই রাউটে রিডিরেক্ট করে সাথে সাকসেস ফাংশনের মধ্যে যাবে আর মেসেজ দিবে ডাটা সেভড সাকসেসফুলি। ওকে, তাহলে এই রাউট দিবে। এখন এটা আমি সেভ করলাম। দেখেন এটা মূলত আমাদের যে রাউটটা village.view মানে সে এই রাউটটাতে নিয়ে যাবে। তাহলে এটা আমি সেভ করলাম। সেভ করে এখন ফর্মটা সাবমিট যদি করি, দেখেন কি হয়। আবার আমি রিলোড করে সাবমিট করতেছি। ঢাকা, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ উপজেলা, ইউনিয়ন গুন্দরের আন্ডারে ওয়ার্ড নাম্বার দিলাম 1 নাম্বার ওয়ার্ড নাম্বার। তো আমি ভিলেজের নামও দিলাম মনে করেন গুন্দর। ওকে, যে গুন্দর 1 নাম্বার ওয়ার্ডের আন্ডারে ভিলেজ নেম গুন্দর। ওকে, দিয়ে আমি সাবমিট করলাম। দেখেন সাবমিট করার পরে দেখেন আমাদের ডাটা সেভ সাকসেসফুলি সেভ হয়ে গেল। যেমন আমি চলে যাচ্ছি আমাদের টেবিলের এই যে ভিলেজেস টেবিল, এটা আমি রিলোড করলাম। দেখেন রিলোড করার পরে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সব কিছু সেভ হয়ে গেলো। ডিভিশন আইডি থেকে শুরু করে সবগুলো আইডি দেবো, ওয়ার্ড নাম্বার আইডি, তারপরে নেম ইকুয়াল ভিলেজের নেম গুন্দর। ওকে, তাহলে আমাদের এই রিলেশন এখানে দেখেন ভিউ যে ফাইলটা আছে, ভিউ ভিলেজ
তো ভিউ ভিলেজের মধ্যে সবগুলো রিলেশন করা আছে দেখেন। তো জাস্ট ওই ফাংশনগুলো আমাদের ভিলেজ মডেলের মধ্যে দিয়ে দিলেই চলে আসবে। আর একটা ফাংশন নতুন করে ক্রিয়েট করতে হবে ওয়ার্ড নাম্বারের জন্য, ওয়ার্ড নাম্বার আইডির জন্য। তাহলে আমি চলে যাচ্ছি দেখেন আমাদের এই যে ভিলেজ মডেলে যাব। ভিলেজ মডেলের মধ্যে আমাদের যে ওয়ার্ড নাম্বার মডেলের যে ফাংশনগুলো ছিল সেই ওয়ার্ড নাম্বার মডেলের সবগুলো ফাংশন এখান থেকে কপি করে নিয়ে আসে ভিলেজ মডেলের মধ্যে দিয়ে দিব। দেখেন এটা আমি ক্লোজ করে দিলাম, দিয়ে এই যে এখন ভিলেজ মডেলের মধ্যে এই ফাংশনগুলো পেস্ট করে দিলাম, রিলেশনের ফাংশনগুলো। এখন সেভ করলাম। আর এই ফাংশনগুলো তো আমি আপনাকে বুঝিয়েছি। এখন এটা দেখেন রিলোড করলাম, রিলোড করার পরে হ্যাঁ আমাদের ডিভিশনও চলে এসেছে, ডিস্ট্রিক্ট চলে এসেছে, উপজেলা চলে এসেছে, তারপর ইউনিয়ন। এখন ওয়ার্ড নাম্বার আইডিটা এখানে আছে। এখন ওয়ার্ড নাম্বারের জন্য একটা রিলেশনশিপ করতে হবে। তাহলে দেখেন এটা আমি কপি করতেছি, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমি বলে দিচ্ছি ওয়ার্ড, ওকে ওয়ার্ড করে দিলাম। ফাংশনের নাম পাবলিক ফাংশন ওয়ার্ড। আর এখানে এখন আমাদের মডেলের নাম হবে ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নাম্বার মডেল। ওয়ার্ড নাম্বার মডেলের মধ্যে এখন এখানে মূলত হবে ওয়ার্ড নাম্বার আইডি। এই যে আমাদের এই আইডিটা দেখেন এখানে দেওয়া আছে মূলত যে ওয়ার্ড নাম্বার আইডি। তাহলে এই মডেলের মধ্যে এখানে হবে ওয়ার্ড নাম্বার আইডি ইকুয়াল আইডি। তার মানে কি আমাদের এই যে ভিলেজ টেবিলের মধ্যে ওয়ার্ড নাম্বার আইডি ইকুয়াল এই আইডি মূলত এই যে ওয়ার্ড টেবিলের ওয়ার্ড নাম্বার টেবিলের প্রাইমারি কি আইডি। তাহলে এই রিলেশনটা সেটা করলাম। এখন এই ওয়ার্ড ফাংশনটা যে পাবলিক ফাংশন ওয়ার্ড এটা আমি সবার নিচে দিয়ে দেবো যে এখানে। তাহলে ভিলেজ এর মধ্যে আমি এখানে দিয়ে দেবো টার ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ড, আর এখানে দিয়ে দেবো এখানে কোন ফিল্ডে হবে দেখেন এখানে মূলত নেম না, এখানে মূলত হবে ওয়ার্ড টেবিলের মধ্যে আমাদের ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার ফিল্ডের নাম। তাহলে এই ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার ফিল্ডটা দিতে হবে। আর আগের সবগুলোর নেম ছিল, ফিল্ডের নাম ছিল মূলত নেম, যার কারণে সবগুলোর নেম হয়েছিল। আর এটা হবে ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার ফিল্ডের নাম, ওকে। আর লাস্টের তো ভিলেজের নেম, ওকে। এখন যদি আমি রিলোড করি তাহলে আমাদের ওয়ার্ড নাম্বারটা চলে আসবে। যেমন এটা আমি রিলোড করলাম দেখেন, তো ওয়ার্ড নাম্বারও 1, ওকে 1 চলে এসেছে। যেমন আমি যদি যাই, এটা হলো আমাদের ভিলেজ টেবিল, ভিলেজ টেবিলের মধ্যে ওয়ার্ড নাম্বার আইডি ঢুকছে 1 দেখেন। তো আমাদের এই যে ওয়ার্ড টেবিলের এই যে ওয়ার্ড নাম্বার টেবিলের যে আইডি 1 মানে সে ওয়ার্ড নাম্বার কত, এই যে 1 এই যে ওয়ার্ড নাম্বার 1, যার কারণে 1 এখানে শো করতেছে, ওকে। তার মানে এটা আমরা ঠিকঠাকভাবে শো করাতে পারছি। এখন যখন এডিট মোডে যাব তাহলে সে আমাকে কোন রাউটে নিয়ে যাইতেছে দেখেন। তো এডিট মোডে ক্লিক করা মানে সে ভিলেজ এডিট সাথে ভিলেজের আইডি নিয়ে যাচ্ছে। তার মানে সে আমাকে এই রাউটটাতে নিয়ে আসতেছে, এডিট ভিলেজ এডিট, আর সাথে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আইডি পাস করা হয়েছে। তার মানে সে এই যে এডিট ফাংশনের মধ্যে যাবে। তাহলে আমি ভিলেজ কন্ট্রোলার এর এডিট ফাংশনের মধ্যে সাথে আইডি নিয়ে যাবে। তাহলে আমি চলে যাচ্ছি ভিলেজ কন্ট্রোলার এর মধ্যে এডিট ফাংশন, এই যে এডিট ফাংশন আর $সাইন আইডি যে আইডি নিয়ে আসছে। তারপর এখানে $সাইন ডেটার মধ্যে এডিট ডাটা নামে একটা ভেরিয়েবল নেওয়া হলো। এটা মূলত ওয়ার্ড নাম্বার ভেরিয়েবল মডেল হবে না, এখন মডেল হবে ভিলেজ মডেল, ওকে ভিলেজ মডেল এর ফাইন্ড আইডি। তারপর ডিভিশনস, এই যে উপরের অ্যাডের মধ্যে যে ডিভিশনস ফাংশনটা ছিল জাস্ট এই ফাংশনটা এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন এডিট মোডে যাবে তখন এই ফাংশনটা অবশ্যই থাকতে হবে, নাহলে আনডিফাইন্ড বলবে, যেহেতু আমাদের একটা ফর্মের মধ্যে কাজ করা হইতেছে, যে একটা ফর্মের মধ্যে একটা ফরেজ করা হয়েছে, যেহেতু এই জন্য ডিভিশনসটা আনডিফাইন্ড বলবে, এই জন্য এটাও নিচে দেওয়া হয়েছে। তারপর এটা কোথায় যাবে, আমাদের এই যে উপরের অ্যাডের যে ফাংশনটা ছিল এটা কপি করে দিলাম, এখানে এই সেম ফাইলটাতেই নিয়ে যাবে ব্যাকএন্ড ফোল্ডার ভিলেজ ফোল্ডার, তার মধ্যে অ্যাড ভিলেজ ফাইলের মধ্যে যাবে, ওকে। তাহলে এটা আমি সেভ করলাম দেখেন। সেভ করার পরে এখন যদি আমি পেজটা রিলোড করে আমি এডিট বাটনে ক্লিক করি তাহলে সে আমাকে এই ফাইলটার মধ্যে নিয়ে আসলো দেখেন। নিয়ে আসা যেটা করলো, এই যে গুন্দর ভিলেজ নেম গুন্দর, এটাও সিলেক্টেড হলো, এটাও সিলেক্ট হলো, এটাও সিলেক্ট হলো, সব কিছু সিলেক্টেড হলো, কিন্তু এটা সিলেক্ট হয়নি, কারণ এটার মধ্যে এখন আমার ট্রিগার চেঞ্জ করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি দেখেন এই যে আমাদের অ্যাড ভিলেজ ফাইলটার মধ্যে। তো অ্যাড ভিলেজ ফাইলের মধ্যে এখানে দেখেন প্রতিটা কিন্তু কোনো ভ্যালু নাই। যেমন প্রথমটা আমি কন্ডিশন দিচ্ছিলাম যে যদি এটা এডিট ডাটা অ্যাড ডিভিশন আইডি হয় তাহলে এটা সিলেক্টেড হবে, আর বাকিগুলো যেহেতু অ্যাজাক্সেল এখানে প্রতিটার মধ্যে আমরা ট্রিগার চেঞ্জ করাইছি। যেমন সবার নিচে প্রথমে আমি এটা নিয়েছিলাম যে এডিট ডাটা ডিভিশন আইডি, তারপর এটা ট্রিগার হলো, তারপরে আমাদের যে প্রথম উপরে একটা ডিভিশন আইডি এটা ট্রিগার চেঞ্জ হয়ে দ্বিতীয়টাতে আসলো ডিস্ট্রিক্ট, এটাও ট্রিগার চেঞ্জ হলো, ট্রিগার চেঞ্জ হয়ে সে উপজেলাতে আসলো। এখন উপজেলাতে আমি ট্রিগার চেঞ্জ করে দিলেই মূলত সে এই ইউনিয়ন এর ওয়ার্ড নাম্বারটা পাওয়া যাবে, ওকে। তাহলে আমি এখানে জাস্ট ট্রিগার চেঞ্জ করে দেবো দেখেন, এই যে এই উপজেলা মডেলের এইখানে চেঞ্জ করতেছি,
আর সবসময় যে লাস্টের যে ফিল্ডটা থাকবে, যেটা দেখেন লাস্টের এটা যেটা থাকবে সবসময় লাস্টেরটা ট্রিগার দিতে হবে না, জাস্ট তার আগেরটা আপনারা ট্রিগার চেঞ্জ করাইবেন। তাহলে এখন আমি এইটা ট্রিগার চেঞ্জ করে দিচ্ছি দেখেন, তাহলে এটা আমাদের ট্রিগার চেঞ্জ হবে না, যেটা আজকে ক্রিয়েট করলাম এই অ্যাজাক্সের ফাংশনটা, জাস্ট আমি এটার মধ্যে ট্রিগার চেঞ্জ করে দিচ্ছি দেখেন। তাহলে এখানে আমি লিখব ট্রিগার তার ভিতরে চেঞ্জ, ওকে। ইউনিয়ন আইডি ট্রিগার চেঞ্জ হবে যে এই ইউনিয়ন আইডিটা, তাহলে এটা সিলেক্টেড হয়ে যাবে। এখন আমি এটা সেভ করলাম দেখেন। আর সবার লাস্টে তো আছে এই যে এটা ওয়ার্ড নাম্বার, তো ওয়ার্ড নাম্বার ট্রিগার চেঞ্জ হবে না। ওয়ার্ড নাম্বারের আন্ডারে যদি আবার আমরা পরবর্তী সময় কোনো স্টেপে যাইতাম তাহলে এভাবে ট্রিগার করতে হইতো। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তাহলে এটা আমি সেভ করলাম, সেভ করে এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে আমাদের এটাও সিলেক্টেড হয়ে যাওয়ার কথা। এই দেখেন ওয়ার্ড নাম্বার 1 এটাও সিলেক্টেড হয়ে গেল, ওকে। তার মানে আমরা সব কিছু সিলেক্টেড করাতে পারলাম এডিট মোডে আসার পরে। এখন যখন আপডেট করবো সে মূলত কোথায় যাবে, নিয়ে আমাকে এই যে অ্যাকশনের যে আপডেটের রাউটটা আছে সেই রাউটে নিয়ে যাবে। তার মানে সে আমাকে এই যে ভিলেজ ডট আপডেট সাথে এডিট ডাটা এর আইডি প্রাইমারি কি আইডি নিয়ে যাইতেছে। তার মানে সে ভিলেজ ডট আপডেট, যে ভিলেজ ডট আপডেট এই রাউটে নিয়ে আসতেছে। এই রাউট মানে এই যে দেখেন আপডেট স্ল্যাশ দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আইডি, আর এখানে ভিলেজ কন্ট্রোলার এর আপডেট ফাংশনের মধ্যে যাবে। তাহলে এটা হলো আমাদের ভিলেজ কন্ট্রোলার দেখেন। তো ভিলেজ কন্ট্রোলার মধ্যে যে আপডেট ফাংশন, আর এখানে রিকোয়েস্ট দেওয়া হয়েছে, আর এখানে যে কমা দিয়ে আইডি $সাইন আইডি যে আইডি পাস করা হলো। আর এখন দেখেন এটা আমি পুরোটা উপরে স্টোরের ফাংশনটা কপি করে নিয়ে আসতেছি, কপি করে নিয়ে আসা আমি নিচে এখানে পেস্ট করে দিলাম, ওকে। পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে এখন নিউ হবে না, এখন মূলত হবে ভিলেজ ফাইন্ড আইডি, যে আইডিটা আমরা পাস করলাম পুলন দিয়ে ফাইন্ড, তারপরে এখানে $সাইন আইডি, ওকে। ফাইন্ড আইডি দিলাম, দেওয়ার পরে এখানে যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে, ওকে থাকলো। তারপরে ডাটাটা সেভ হলো, সেভ হওয়ার পরে এখন রিডাইরেক্ট করতে কোথায় যাবে, মূলত ভিলেজ ফোল্ডার ভিলেজ ডট ভিউ, এই যে এই রাউটার মধ্যে নিয়ে যাবে ভিলেজ ডট ভিউ, ওকে। তাহলে এটা আমি করে দিলাম ভিলেজ ডট ভিউ, আর সাথে সাকসেস ফাংশন নোটিফাই যে আছে এটা দিবে এবং এর মধ্যে মেসেজ দিবে যে ডাটা আপডেটেড সাকসেসফুলি, ওকে। এখন দেখি আমি এটা রিলোড করলাম দেখেন, রিলোড করে আমি একটু চেঞ্জ করে দেখবো, চেক করবো। তো ভিলেজ ওয়ার্ড নাম্বার দেওয়া আছে মনে করেন 1, আমি করে দিচ্ছি 3 ওয়ার্ড নাম্বার, আর এটা ভিলেজ নাম্বারটাও চেঞ্জ করে আমি বলে দিচ্ছি মনে করেন করে দিচ্ছি মরিচ কালী, ভিলেজের নাম দিলাম মরিচ কালী। তাহলে এটা আমি আপডেট করবো দেখেন, আপডেট করলাম। তো আপডেট করার পরে ডাটা আপডেটেড সাকসেসফুলি, এবং এখানে দেখেন সব চেঞ্জ হয়ে গেল। এটা হয়ে গেল ওয়ার্ড নাম্বার 3, আগে ছিল 1, এখন এটা 3 নম্বর ওয়ার্ড নাম্বার হয়ে গেল, আর ভিলেজের নাম হয়ে গেল মরিচকাল। তার মানে আমরা আপডেটটাও ঠিকঠাকভাবে করতে পারছি এবং অ্যাডও করতে পারছি। যেমন আরেকটা যদি আমি ভিলেজ অ্যাড করি ঢাকা কিশোরগঞ্জ, আমি মূলত কিশোরগঞ্জগুলোতে, আর এখানে সব কিন্তু অ্যাজাক্সের আছে, কোনোটাই অ্যাজাক্স ছাড়া নাই। এটা আপনারা এই যখন ভিলেজ অ্যাড্রেস নিয়ে কাজ করবেন এই জিনিসটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। যখন বড় গভর্নমেন্টের প্রজেক্ট করবেন কিংবা কোনো এনজিওর একটা বড় প্রজেক্ট করবেন কিংবা এমন একটা প্রজেক্ট করতেছেন যেটা ভিলেজ লেভেল পর্যন্ত আপনার ইনফরমেশন লাগবে, তখন আপনারা এইভাবে শর্ট করে নেবেন, ওকে। তারপর কিশোরগঞ্জ সদর না, এখন হবে মূলত করিমগঞ্জ উপজেলা, তারপরে গুন্দর ইউনিয়ন। এখন আমি ওয়ার্ড নাম্বার বলে দিচ্ছি 1 নম্বর ওয়ার্ডের আন্ডারে আমি বলে দিচ্ছি গ্রামের নাম গুন্দর, ওকে। দিয়ে এখন আমি সাবমিট করলাম, তাহলে আমাদের এটা সাবমিট হইলো, ওকে। তাহলে আমাদের এটাও সেভ হইলো ঠিকঠাকভাবে। তার মানে আমরা সবগুলা কাজ ঠিকঠাকভাবে করতে পারছি। এখন এখানে ডিলিটটা বাকি আছে, ডিলিটটা একটু কমপ্লিট করে দিচ্ছি দেখেন। তাহলে ডিলিটে যখন আমরা ক্লিক করতেছি সে মূলত আমাদের এই রাউটটাতে নিয়ে যাচ্ছে ভিলেজ ডট ডিলিট সাথে ভিলেজের আইডি। তার মানে সে আমাকে যে এই রাউটটাতে নিয়ে আসতেছে ভিলেজ ডট ডিলিট, আর সাথে এই যে সেকেন্ড বাকেটের মধ্যে আইডি নিয়ে যাচ্ছে, আর ফাংশন যাচ্ছে মূলত ভিলেজ কন্ট্রোলার, এর মধ্যে ডিলিট নামের ফাংশনের মধ্যে যে ডিলিট ফাংশন। তাহলে এটা হলো আমাদের ভিলেজ কন্ট্রোলার, এর মধ্যে যে ডিলিট ফাংশনের মধ্যে নিয়ে আসতেছে, আর সাথে এই আইডি $সাইন আইডি। আর এখন ওয়ার্ড নাম্বার নামে একটা ভেরিয়েবল নেওয়া আছে, এটা আমি করে দিচ্ছি ভিলেজ নামের ভেরিয়েবল, ওকে। ভিলেজ নামে ভেরিয়েবল নিলাম। তারপর এখানে ওয়ার্ড নাম্বার মডেল হবে না, এখন এটা হবে ভিলেজ মডেল। ভিলেজ মডেল ফাইন্ড আইডি করলাম, যে আইডি পাস করলাম সেই আইডি ধরে, তারপর এই ভিলেজ ভেরিয়েবলটা ডিলিট করে দিলাম। ডিলিট হওয়ার পর রিটার্ন রিডিরেক্ট সে মূলত নিয়ে যাবে যে ভিলেজ ডট ভিউ এর রাউটার মধ্যে নিয়ে যাবে, ওকে। এটা আমি সেভ করলাম। সেভ করে এখন যদি পেজটা রিলোড করি দেখেন, এটা জাস্ট এই কাজ করলাম, ওকে। এখন পেজটা আমি রিলোড করলাম দেখেন। তো রিলোড করার পরে এখন যদি এটা আমি ডিলিট দিই, ডিলিট দিলাম, অর্থাৎ এখানে একটা কাজ হচ্ছে না, সেটা হলো আমাদের সুইট অ্যালার্টটা নেটওয়ার্কের জন্য পাচ্ছে না। তো আমি একটু কানেক্ট দিয়া তাহলে সুইট অ্যালার্টটা পাওয়া যায় দেখেন।
এখন পেজটা রিলোড করলাম। এখন যদি আমি এটা ডিলিট দিই তাহলে এই যে সুইটার আর কয়েল ক্যান্সেল দিলে হবে না, তাহলে যখন এটা আমি ডিলিট দিব ইয়েস ডিলিট, তখন ডিলিট হয়ে যাবে। দেখেন এই যে আমাদের নিচে ডাটাটা ডিলিট হয়ে, ডাটা ডিলিটটা সাকসেসফুলি। এখন আমাদের একটাই আছে, তার মানে আমরা ঠিকঠাকভাবে করতে পারছি সবগুলা কাজ। এরপরে আমি যেটা করেছিলাম যে এই কাস্টমারদের কী কী কাজ দেখাবো, তো সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাকে আপনারা আরেকটা জিনিস করবেন, যেটা সেটা হলো ডিভিশন যখন আছে ডিভিশন ভিউ, অবশ্য আমাদের পর্বটা শেষ, তাহলে আরেকটা জিনিস একটু আপনাদের সুবিধার জন্য করে দিচ্ছি, সেটা হলো এখানে দেখেন ভিউ ডিস্ট্রিক্ট। তো ভিউ ডিস্ট্রিক্টের মধ্যে এখানে দেখা গেছে কোনোটা আমি অন্য একটা এন্ট্রি দিব, যেমন এখানে ডিস্ট্রিক্ট হলো ঢাকা ডিস্ট্রিক্ট, আর এখানে আমি ডিভিশন হলো ডিভিশন নেম ঢাকা ডিভিশন, আর এখানে ডিস্ট্রিক্ট নেম ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল। ওকে, তো আমি চাচ্ছি যে রাজশাহীর আন্ডারে আরেকটা দিব, দেখেন, বা ঢাকার আন্ডারে একটা দেওয়া আছে যে ঢাকা ডিভিশন, তার আন্ডারে ঢাকা ডিস্ট্রিক্ট। তাহলে এখানে আমি যেটা করবো, আর একটা ঢাকার আন্ডারে আরেকটা ডিস্ট্রিক্ট এন্ট্রি করতেছি, দেখেন ঢাকা ডিভিশন। তো ঢাকা ডিভিশনের আন্ডারে আমি বলে দিচ্ছি দাঁড়ান, অর্থাৎ আমার এইখানে দেখেন আমি কন্ট্রোলার যে প্রতিটা চেঞ্জ করে দিচ্ছি। একটা কী জিনিস চেঞ্জ করবেন, দেখেন এটা আমি ক্লোজ করে দিলাম সবগুলো, এগুলো তো বুঝতেই পারছেন আজকে কী কাজ করছি, এটাও দরকার নাই। তাহলে আমি প্রতিটা কন্ট্রোলারে চলে যাচ্ছি। তো আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের মধ্যে এইখানে আমি করে দেব ডিস্ট্রিক্ট অর্ডার বাই ডিভিশন আইডি। ঠিক আছে, মানে ডিভিশন সেম ডিভিশনেরগুলো পাশাপাশি থাকবে, অর্ডার বাই ডিভিশন আইডি। ওকে, আর এটা অ্যাসেন্ডিংয়ে থাকবে, অ্যাসেন্ডিং এএসসি, তারপরে এটা আমি গেট করব, দেখেন। তাহলে আমি এটা কোন জায়গায় যেয়ে চেঞ্জ করলাম, এটা হলো ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের মধ্যে যে এই ফাংশনটা আপনারা চেঞ্জ করবেন। তারপরে চলে যাচ্ছি ডিস্ট্রিক্টের পরে আমাদের উপজেলা কন্ট্রোলার। তো এখানেও জাস্ট এই যে ভিউ ফাংশনের মধ্যে এখানেও চেঞ্জ করে দিচ্ছি, অর্ডার বাই ডিস্ট্রিক্ট আইডি, প্রথমে দিব ডিভিশন আইডি, অর্ডার বাই ডিভিশন আইডি, এটা অ্যাসেন্ডিং হবে, অ্যাসেন্ডিং, তারপরে আবার দিব অর্ডার বাই ডিস্ট্রিক্ট আইডি, অর্থাৎ ডিভিশন সেম ডিভিশনেরগুলো প্রথমে থাকবে, তারপরে সেম ডিভিশনেরগুলো একসাথে থাকবে, এবং মূলত তাহলে দেখেন উপজেলা মডেলের মধ্যে আমি এটা প্রথম অর্ডার বাই ডিভিশন আইডি অ্যাসেন্ডিং, তারপর আরেকটা করতেছি অর্ডার বাই ডিস্ট্রিক্ট আইডি, অর্থাৎ সেম ডিভিশনগুলো পাশাপাশি থাকবে এবং ডিস্ট্রিক্টেরগুলো সেম থাকবে, অর্ডার বাই ডিস্ট্রিক্ট আইডি অ্যাসেন্ডিং, দেখেন এসসি। ওকে, তারপর উপজেলা মডেল গেল, তারপর উপজেলার পরে সিরিয়াল হলো আমাদের ইউনিয়ন। তো ইউনিয়নের মধ্যে আমি সেম করে দেবো, ভিউ ফাংশনের মধ্যে জাস্ট আমি এটা করে দিচ্ছি, দেখেন এটা আমি কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, এই ওয়াল ফাংশন আমি এখান থেকে রিমুভ করি, এটা প্রতিটা পরে আমি গ্যাট করে দিচ্ছি, দেখেন গ্যাট। তো এখানেও এখানে এটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, দেখেন ইউনিয়ন। তাহলে এটা মূলত হবে অর্ডার বাই ডিভিশন আইডি অ্যাসেন্ডিং, অর্ডার বাই ডিস্ট্রিক্ট আইডি অ্যাসেন্ডিং, তারপরে আরেকটা বাড়বে অর্ডার বাই উপজেলা আইডি অ্যাসেন্ডিং, অর্থাৎ সেম উপজেলাগুলো পাশাপাশি থাকবে, অর্ডার বাই উপজেলা আইডি, দেখেন অর্ডার বাই উপজেলা আইডি অ্যাসেন্ডিং। ওকে, তাহলে এটা হলো ইউনিয়ন কন্ট্রোলার। তারপর আমি চলে যাচ্ছি আমাদের ওয়ার্ড কন্ট্রোলার, এটা ওয়ার্ড কন্ট্রোলার। তাহলে এই ইউনিয়ন কন্ট্রোলারের এই ফাংশনগুলো আমি কপি করবো, দেখেন অর্ডার বাই থেকে এই পর্যন্ত কপি করলাম, কপি করে আমি এর নিচে পেস্ট করে দেবো, দেখেন। তাহলে অর্ডার বাই ডিভিশন আইডি অ্যাসেন্ডিং, অর্ডার বাই ডিস্ট্রিক্ট আইডি অ্যাসেন্ডিং, অর্ডার বাই উপজেলা আইডি অ্যাসেন্ডিং, তারপরে এখানে আরেকটা করে দিচ্ছি অর্ডার বাই ইউনিয়ন আইডি অ্যাসেন্ডিং, অর্থাৎ সেম ইউনিয়নের যতগুলো থাকবে সবগুলো চলে আসবে,
অর্ডার বাই ইউনিয়ন আইডি, অর্ডার বাই দেখেন ইউনিয়ন আইডি অ্যাসেন্ডিং এএসসি, তাহলে এটা হয়ে গেল। তারপরে আমি ভিলেজের মধ্যেও সেম জিনিসটা দিয়ে দেব। দেখেন এটা এখন আমি কপি করতেছি, কপি করলাম, কপি করে চলে যাচ্ছে যে আমাদের ভিলেজ কন্ট্রোলার সবার লাস্টে যেটা কাজ করলাম এর মধ্যে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেখেন পেস্ট করলাম। তো অর্ডার বাই ডিভিশন আইডি অ্যাসেন্ডিং হবে, তারপর ডিস্ট্রিক্ট আইডি অ্যাসেন্ডিং, উপজেলা আইডি অ্যাসেন্ডিং, ইউনিয়ন আইডি অ্যাসেন্ডিং, তারপরে আপনার অর্ডার বাই আপনার ওয়ার্ড নাম্বার আইডি, ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার আন্ডারস্কোর আইডি, এটা অ্যাসেন্ডিং। ওকে, তাহলে এই জিনিসটা আপনারা দিয়ে দেবেন। তাহলে সেম নামে যখন অসংখ্য ডিভিশন হবে, অসংখ্য ডিস্ট্রিক্ট হবে, তাহলে যেগুলো পাশাপাশি সেম নামে সেগুলো পাশাপাশি থাকবে। যেমন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টেরগুলো সবগুলা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট একসাথে থাকলো, তারপরে যদি আবার হয় করিমগঞ্জ উপজেলা, করিমগঞ্জ উপজেলাগুলো পাশাপাশি থাকলো, তো এটা আপনারা দিয়ে দেবেন। তো আমি প্রতিটা কন্ট্রোলের মধ্যে কী করলাম দেখেন, ডিস্ট্রিক্ট কন্ট্রোলারে এটা করলাম, তারপরে উপজেলা কন্ট্রোলারে এই করলাম, তারপরে ইউনিয়ন কন্ট্রোলারে এই যে এই করলাম, তারপরে ওয়ার্ড কন্ট্রোলারে যে এটা করলাম প্রতিটা ভিউ ফাংশনের মধ্যে, তারপরে ভিলেজ কন্ট্রোলার এই করলাম। করার পর দেখি আমাদের কোনো চেঞ্জ হয় কি না একটু চেক করে নেই। দেখেন রিলোড করলাম, করার পরে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। ওকে, ওয়ার্ড নাম্বারে গেলাম, ওয়ার্ড নাম্বার ঠিক আছে, ভিলেজে যাচ্ছি, ভিলেজও ঠিক আছে। ওকে, তার মানে আমাদের এই কোর্সটা আমরা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারছি। তাহলে এই কোর্সটা আপনারা সুন্দরভাবে দেখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা বিদায় নিচ্ছি। আর পরবর্তী যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।